ফোনটা কিভাবে ধরে আছো ভালো করে দেখো, কোড়ে আঙুলের ওপর রেখেছো, লিটল ফিঙ্গার বা কোড়ে আঙুলের ওপর ফোনটা রাখা রয়েছে, আর তার ফলে তোমার ফোনের পুরো প্রেসারটা পড়ছে এই বেচারা একটা আঙুলের ওপর। এই ছোট্ট ভুলটাই ধীরে ধীরে নিজের অজান্তে তোমার আঙুলের হাড়, পেশি এবং নার্ভেরও ক্ষতি করছে। এই অবস্থায় তোমার ফোনের পুরো ওজনটা তোমার এই একটা আঙুলের ওপর পড়ছে। এর ফলাফল হলো আঙুলে ব্যথা, হাতের কবজিতে ব্যথা, ফুলে ওঠা এবং ডিজিটাল ডিফর্মিটিস নামে বিশেষ এক ধরনের হাড়ের বেঁকে যাওয়া অবস্থা। দীর্ঘদিন এইভাবে ব্যবহার করতে করতে আমাদের হাতের এইখান থেকে একটা নার্ভ গিয়ে ছড়িয়ে গেছে, এর নাম মিডিয়ান নার্ভ। এই মিডিয়ান নার্ভ ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়, আর তার ফলে হাতের কবজিতে ব্যথা, মনে হয় যেন এখানে কেউ একটা চিমটি কাটছে, এখান থেকে যেন একটা হাড় ছিটকে ফুলে বেরিয়ে আসছে, এবং সব থেকে বড় কথা হাতটা এইরকম করতে গেলেই লাগছে। হাতের এই মিডিয়ান নার্ভ এবং তার সঙ্গে থাকা টেন্ডন ক্রমশ টাইট হয়ে যায়, এবং আমাদের এই কোড়ে আঙুলের এই জায়গাটা, এইখানটা চাপ পড়তে পড়তে এই হাড়টাও ক্রমশ বেঁকে যায়, যেটাকে বলে পিঙ্কি ফিঙ্গার। তাহলে এখন কি করবে? প্রথম কথা হচ্ছে ফোন এক হাতে এইভাবে ফোন ধরে এরকম ভাবে স্ক্রল করা বন্ধ করো, দীর্ঘক্ষণ ফোন হাতে ধরে ধরে ব্যবহার করা বন্ধ করো, এবং যদি বা ধরো দু হাতে ফোনটা ধরো, তলায় কোড়ে আঙুলের সাপোর্টটা দিও না, দু হাতে ধরো, অথবা ফোনের পেছনে পপ সকেট ইউজ করো। যাদের অলরেডি এই ধরনের সিমটমস দেখা দিচ্ছে, অর্থাৎ কবজিতে ব্যথা করছে, আঙুলে ব্যথা করছে, তারা প্রতিদিন হাতের আঙুলগুলো এরকম ব্যায়াম করো, কবজি ঘোরানোর যে ব্যায়ামগুলো হয় নানা রকমের সেই ব্যায়ামগুলো করো, হাতে স্ট্রেচ করো, তার ফলে নার্ভ ও মাসল ঠিক থাকবে। নইলে এইভাবে চলতে চলতে এমন হতে পারে যে ফোন হাতে ধরতেই কষ্ট হচ্ছে, হাতে ধরতেই পারছো না। কাজে সতর্ক রহনা, নিজের হাতে নিজের হাতের যত্ন নাও।